আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আমাদের ঢাকা ইউনিভার্সিটির রিটেনের জন্য আমি তোমাদেরকে বলছিলাম যে তোমরা শুধুমাত্র এমসিকিউর জন্য অনেকে এই এমসিকিউতে ভালো মার্ক কিভাবে পাবে এটা এখন জিজ্ঞেস করতেছো। ভাই এখন তো এমসিকিউতে ভালো মার্ক পাওয়া জিজ্ঞেস করার জিনিস না, তোমাকে ইম্পর্টেন্ট টপিক দিয়ে রাখছিলাম আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির, ওই টপিকগুলারই শুধু ভালো মতো তোমাকে পড়তে বলছিলাম। ওই টপিকগুলো অ্যানালাইসিস করে পড়লেই তো তোমার ইম্পর্টেন্ট টপিকও পড়া শেষ হয়ে যাবে, তুমি এমসিকিউতেও ভালো মার্ক তুলতে পারবা। এটা নিয়ে তো আর বলার কিচ্ছু না এমসিকিউটা নিয়ে। এবার আমি মেইনলি কথা বলবো এই ভিডিওটাতে, সেটা হলো রিটেন নিয়ে। কারণ কি দেখো, ঢাকা ইউনিভার্সিটির রিটেনে যেই কাজগুলো করলে তুমি সর্বোচ্চ মার্ক তুলতে পারবে। বিশেষ করে আমি তিনটা টেকনিক নিয়ে কথা বলবো, যে তিনটা টেকনিক ফলো করলে তুমি রিটেনে মানে সবচেয়ে ভালো মার্ক তুলতে পারবা। এমনও দেখা যাবে যে তুমি যেটা চিন্তাও করো নাই তার চাইতে বেশি মার্ক চলে আসছে, যেটা তোমাকে কেউ বলবে না, তুমি নিজেও জানো না, হয়তো অনেক সময় জানো না। দেখো ঢাকা ইউনিভার্সিটির রিটেনের ক্ষেত্রে আমি নিজে আমার অ্যাডমিশন টাইমে আমি বলছিলাম যে আমার অ্যাডমিশনের মধ্যে কেমিস্ট্রি আমাকে প্রচুর টাইম কিল করছিল, তখন ফিজিক্স ম্যাথ বায়োলজিতে আমি আর 10 মিনিট না 12 মিনিটের মতো সময় পেয়েছিলাম। ওই 10 12 15 মিনিটের মধ্যে আমাকে ফুল ফিজিক্স ম্যাথ বায়োলজি টাচ করা লাগছিল। তখন আমার হাতে যেহেতু সময় কম ছিল, আমি বিভিন্ন ট্রিক্স বা টেকনিক অ্যাপ্লাই করছিলাম। অবাক করা বিষয়, আমি যা আশাও করি না তার চেয়ে অনেক অনেক মার্ক বেশি বেটার পাইছিলাম ওই সাবজেক্টগুলোতে। তার মানে আমি কেমিস্ট্রিতে অনেক ভালো পরীক্ষা দিয়েও মনে হয় 8 পাইছিলাম, অথচ আমি ওই তিনটা সাবজেক্টে সব মিলে মনে হয় আমি প্রায় মনে হয় তোমার মনে হয় 18 না 19 পেয়ে গেছিলাম। তার মানে দেখো এইখানে 30 মিনিটের কাছাকাছি আর এখানে মাত্র 15 মিনিটে 18 19 মার্ক নিশ্চিত করা। তার মানে কিভাবে করছে, আমি কোন টেকনিক অ্যাপ্লাই করছিলাম। তোমরা অনেকেই আমাকে বলো যে ভাইয়া একটা সিট চাই, ভাইয়া সিট চাইলে তোমাকে এমসিকিউতে ভালো করতে হবে, আর রিটেনে শুধুমাত্র পাস করা লাগবে। তুমি রিটেনে শুধু পাস করাটা নিশ্চিত করো, পাসটা নিশ্চিত করো। ভাইয়া দেখো রিটেনের মধ্যে ফিজিক্সের মধ্যে সবাই ভয় পাও, দুইটা যদি রিটেন পারো তাহলে তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যদি প্রশ্ন বিগত 2 বছরের মতো করো তাহলে 2টা রিটেন পারলে আলহামদুলিল্লাহ। এখন ধরলাম আমি তুমি পারো না, তুমি কিচ্ছু পারো না, তাও ভয় পাওয়ার দরকার নাই। ফিজিক্সে ভাইয়া এমন কিছু টেকনিক বলে দিব ইনশাআল্লাহ, ওইটার কারণেও তুমি ফিজিক্সে কিছু মার্ক নিয়ে আসতে পারবা। 2-3 পাইলেও খারাপ কি ভাইয়া, এখানে 2-3 মার্ক পাইলে লাভ আছে না। বায়োলজির তো কিছু জিনিস আমরা স্পেসিফিক জানি কি কি পড়া লাগবে, ওইটাও বলে দিব যে কোন টেকনিকগুলো অ্যাপ্লাই করবা। আর এমনি কিছু স্পেসিফিক টপিক, স্পেসিফিক কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করব, 3টা টেকনিক বিশেষ করে আলোচনা করব। চলো আমরা শুরু করি সর্বোচ্চ মার্ক তুলতে পারবে কিভাবে। প্রথম যেই টেকনিকটা, প্রথম কথা হলো যে রিটেনের মধ্যে যাই প্রশ্ন আসবে, ফিজিক্সের মধ্যে 4টা প্রশ্নের মধ্যে কিচ্ছু বুঝো নাই, আল্লাহর মাথার উপর দিয়ে গেছে, মানে মানে আল্লাহ তাআলা তোমাকে মাথা মানে এমন প্রশ্ন দিছে যে মানে তুমি হয়তো চিন্তাও করতে পারো না এই ধরনের প্রশ্ন কি এটা, তুমি মানে জীবনেও ধরলাম যে তুমি জীবনেও পরীক্ষা হলে দেখো নাই, তখন তুমি কি করবা? আচ্ছা ভাইয়া তুমি তো এইটুকু বুঝবা যে এটা কোন টপিক থেকে প্রশ্ন দিয়েছে, তাই না? যেমন গত বছর না আমাদের বেলায় এনট্রপি থেকে একটা প্রশ্ন দিছিল, তো ওই প্রশ্নটা না মানে বুঝাই যায় না এটা 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 আসলে কি প্রশ্ন করছে, মানে কি বুঝাইছে, কিন্তু টপিক তো বুঝতে পারছে সবাই যে এটা এনট্রপি থেকে একটা প্রশ্ন দিছে। তোমাকে যেই টপিক থেকে প্রশ্ন দিবে ভাইয়া, কিচ্ছু না পারলে খালি রাখবা না ভাইয়া, খালি রাখবা না। তুমি এনট্রপি থেকে যা জানো, তুমি সূত্রগুলো জানো, সূত্রগুলো লিখে দিবা। ফিজিক্সের ক্ষেত্রে সূত্রগুলো লিখে দিবা, স্যার বুঝবে যে তুমি অ্যাটলিস্ট এই বেসিকটা রাখো, অ্যাটলিস্ট এই জিনিসটা জানো। তোমাকে 1 মার্ক 2 মার্ক দিতে স্যারের কোনো অসুবিধা, মানে 1 মার্ক দিতে স্যারের কোনো অসুবিধা হবে না। 0.5ও অ্যাডমিশনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। 0.5 দিলে খারাপ কি ভাইয়া? যেই সূত্রগুলো লিখবা হয়তো বা ওই সূত্রগুলোই তোমার এই কোশ্চেনের জন্য ইউজ হইতো, কিন্তু তুমি তো কোশ্চেন ধরতে পারো নাই, কিন্তু ওই সূত্রের কারণে তোমাকে স্যার মার্ক দিবে, কারণ স্যার ভাববে যে তুমি সূত্রগুলা কি করছো বলো তো ভাইয়া, জানো, যার কারণে তুমি লিখছো। হয়তো বা তুমি সময়ের কারণে লিখতে পারো নাই, স্যারের এই জিনিসটা ফিল হবে, কারণ তুমি তো এই যেগুলো পারো না সেগুলো সবার লাস্টে দিবা। তখন সবার লাস্টে তুমি কি করবে? সূত্রগুলো লিখবা। সূত্রগুলো লিখলে স্যার কি বুঝবে? সময়ের কারণে লিখতে পারে নাই, সূত্রগুলো শুধু লিখে দিচ্ছে, তার মানে প্রশ্নও ধরতে পারছে, এমনও তো হইতে পারে। তার কারণে আমি কখনো বলি যে তোমার যেহেতু রিটেনে কোনো মাইনাস নাই, তুমি কি করবা, যা জানো তাই লিখবা, যা জানো ওই টপিকের মধ্যে ওইটুকুই লিখে দিবা ভাইয়া, কিচ্ছু ফাঁকা রাখবা না, খাতার মধ্যে কোনো অংশ ফাঁকা রাখবা না, ঠিক আছে? এই ফার্স্ট অংশটা সবাই ক্লিয়ার কিনা বলো? এই ফার্স্ট অংশটা আশা করি সবাই ক্লিয়ার। এবার আসো সেকেন্ড। ভাইয়া আমি আমার ম্যাথের, আমি যখন আমার অ্যাডমিশন দিয়েছিলাম, আমি আমার সবসময় আমার প্রত্যেক ব্যাচের স্টুডেন্টদেরকে এই জিনিসটা অ্যাপ্লাই করতে বলি, তোমার হাতে সময় নাই, তুমি ম্যাথের মধ্যে, আমার সময় ইন্টিগ্রেশনের একটা ম্যাথ আসছিল, আমার হাতে কোনো সময় নাই, কিন্তু আমার মাথাও এখন খুলতেছে না, ম্যাথ পারি, ম্যাথ আমি জানি, কিন্তু আমার মাথায় আসতেছে না কিভাবে করবো, কোন প্রসিডিউরে। আমি ওইটা আমি কি করছি জানো, আমার মাথায় শুধু একটা জিনিস ছিল, ইন্টিগ্রেশনের ক্ষেত্রফলের নির্ণয়ের ম্যাথ আসছে। আমি জানি যে দুইটা যখন তোমার কি দিছিল দেখো তো, এই যে y স্কয়ার ইকুয়াল টু 4ax, আর একটা দিছিল কি x স্কয়ার ইকুয়াল টু মনে হয় 4ay, এরকম কিছু একটা কোশ্চেন দিছিল। এদের মধ্যে বলছে যে তোমার কি বলছে যে কমন অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে। আমি এটা শর্টকাটটা জানতাম,
এই শর্টকাটটা 60/3 ইন্টু a স্কোয়ার, এটা আমি জানতাম, এই শর্টকাটটা আমি অ্যাপ্লাই করে দিয়ে আসছে। বিশ্বাস করবে না ভাই, আমাকে আড়াই দিছে অথবা 2 দিছে। বুঝতেছো বিষয়টা? মানে আমি কিচ্ছু পারি না, আমি শর্টকাট জানি, তুমি শর্টকাট অ্যাপ্লাই করবা ভাইয়া। তুমি কিচ্ছু পারতেছো না, তোমার মাথায় আসতেছে না, পারলে তো পুরোটাই করবা, কারণ রিস্ক নেওয়া যাবে না। অনেক টিচার দিবে না, হয়তোবা ফুল মার্কস দিবে না, হয়তোবা 1 দিবে 1.5 দিবে, কিন্তু আমাকে যেই স্যার খাতা দিচ্ছে উনি 2 বা 2.5 দিছে। আমি চিন্তাও করতে পারি নাই। মানে বুঝতেছো বিষয়টা? আমার বেলায় এমন একটা প্রুফ আসছিল যে প্রুফটা আমি পারি, কিন্তু সময়ের কারণে লিখতে পারি না, কিন্তু আমি 2 লাইন ট্রাই করছি, আমাকে 0.5 না 1 দিয়ে রাখছে, কারণ স্যার বুঝছে যে পারে, ধরতে পারছে কোশ্চেনটা। বুঝছো বিষয়টা? তার মানে কি, শর্টকাট ইউজ করবা ভাইয়া, সময় নাই ফেলে দিয়ে আসবা না, শর্টকাট মেরে দিবা। অ্যান্সার সারা মিলাই, অ্যান্সারটা জাস্ট রাখার চেষ্টা করবা। কিভাবে করছো সেটা দেখবা না, তুমি যত শর্টকাট জানো সেটা অ্যাপ্লাই করবা। কোশ্চেনের লাইন স্কিপ করবা, প্রশ্ন বড় দিলে তুমি 2-3 লাইন স্কিপ করে পরের লাইনটা বসাই দিবা। বুঝতে পারছো? এই জিনিসটা করতে হবে, শর্টকাটের প্রতি আধিপত্য বিরাজ করতে হবে তোমাকে পরীক্ষার হলে। সময় নাই, শর্টকাট মারো, কোনো কথা নাই, কোনো দিকে তাকাবা না। বুঝতে পারছো? এই 2টা কাজ প্রথম ধাপে যারা করতে পারবে, যারা ধরো অ্যাটলিস্ট ধরো কিছুটা হলেও পড়াশোনা করছে, তোমরা পারবা না। এবার শোনো, ফিজিক্সের ক্ষেত্রে আগে বলছি যে এখন শেষ সময় সূত্রগুলো দেখবা, কারণ কিছু না পারলেও সূত্র লিখতে পারবা। কেমিস্ট্রির ক্ষেত্রে এখন একদিনে পড়ার তেমন আহামরি কিচ্ছু নাই। তুমি জাস্ট কি করবা, কেমিস্ট্রির জন্য বিগত 4 বছরের প্রশ্ন দেখতে পারো, 4 বছরের কোশ্চেন সলভ করতে পারো। কেমিস্ট্রি লাস্ট যতবারই ঢাবিতে প্রশ্নগুলো যেগুলো আসছে ওগুলো দেখতে পারো তুমি। কেমিস্ট্রি প্রশ্ন অনেক ছোট ছোট করে, সংজ্ঞাগুলো দেখবা। কেমিস্ট্রি ক্ষেত্রে কি করবা, সংজ্ঞাগুলো দেখবা। ঠিক আছে? অরবিট কি, অরবিটাল কাকে বলা হয়, কোয়ান্টাম তত্ত্ব কাকে বলা হয়, এই ধরনের সংজ্ঞা যেগুলো আছে, এসিড বৃষ্টি কি, এই সংজ্ঞাগুলো দেখবা। ঠিক আছে ভাইয়া? এরপরে আসো তুমি যে কাজটা করবা কি, এখানে কেমিস্ট্রি গেল। ম্যাথের ক্ষেত্রে এখন আহামরি কিচ্ছু করার দরকার নাই, সূত্রগুলো দেখবা। বায়োলজির ক্ষেত্রে যে কাজটা করবা, ছক, বৈশিষ্ট্য আর পার্থক্যগুলা, ছক বৈশিষ্ট্য পার্থক্য। বায়োলজির ক্ষেত্রে কি বললাম, ছক বৈশিষ্ট্য পার্থক্য। আরো কয়েকটা জিনিস বলার আগে তোমাকে আমি একটু সংক্ষেপে বলে দিয়ে আসি, আমাদের কিন্তু কৃষিগুচ্ছ পূর্ণাঙ্গ কোর্স 4.0টা কিন্তু তোমরা জানো যে অলরেডি তো আমাদের সাথে, আমি নিজে ম্যাথের দায়িত্বে আছি, ফিজিক্স আশিক ভাইয়া, কেমিস্ট্রি ড্রাইভার ভাইয়া, রাকিব ভাইয়া এবং ইংরেজিতে সত্য ভাইয়া আছে। এই পুরো টিচার প্যানেল নিয়ে আমরা একটা দুর্দান্ত ভাবে সবকিছু এ টু জেড তোমাদেরকে কমপ্লিট করিয়ে দিচ্ছি। কেন কমপ্লিট করাচ্ছি? শুধু একটা উদ্দেশ্যে, যাতে তোমরা অল্প সময়ের মধ্যে একটা বেস্ট আউটপুট, যে আমাকে এত গার্জিয়ান কল দেওয়া হচ্ছে, যে এত তোমরা স্টুডেন্টরা কল দিচ্ছ যে ভাইয়া ঢাবির পরে শুরু করবা, কিন্তু ভাইয়া ঢাবির পরে যেহেতু অল্প সময় আছে, তোমাদের কথা বিবেচনা করে আমরা যে জিনিসটা করতেছি, যে কারণ কি এখন এই শেষ সময়টাতে তোমরা যারা ঢাবির পরে কৃষি টার্গেট করবা, তোমাদেরকে অ্যানালাইসিস করে পড়াশোনাটা খুব ভালো মতো গুছানো লাগবে। অ্যানালাইসিস করা থাকলে আলহামদুলিল্লাহ, অ্যানালাইসিস যদি করতে পারো আলহামদুলিল্লাহ। আর দ্বিতীয় যে জিনিসটা করতে হবে সেটা কি, অল্প সময়ের মধ্যে সকল কনসেপ্টগুলো রিভিশন দেওয়া লাগবে। এই জন্য আমরা কি করছি, যেমন ধরো চলো তরিতের মতো একটা বড় চ্যাপ্টার 1.5 ঘন্টায় শেষ, কেমিস্ট্রির এত বড় একটা চ্যাপ্টার 2 ঘন্টার মধ্যে শেষ, 1.5 ঘন্টার মধ্যে শেষ। আমি ম্যাথের মধ্যে সবচেয়ে বড় চ্যাপ্টার 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে আমাদের প্রত্যেকটা ক্লাস আমরা শেষ করাচ্ছি। কেন করাচ্ছি? তার একটাই উদ্দেশ্য হলো যে তুমি যাতে অল্প সময় রিভিশন দিতে পারো, তোমার যাতে সময় নষ্ট না হয়। আর আমরা অ্যানালাইসিসটা করে পড়াচ্ছি, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই ভালো মতো পড়াচ্ছি। জানো এখানে কৃষির পাশাপাশি তোমার রাবি জাবি চবিও প্রস্তুতি কমপ্লিট হয়, মেইনলি কৃষি ডেডিকেটেড। অ্যানালাইসিস করে সবচেয়ে ভালো, অ্যানালাইসিস করে কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট সেগুলো, কারণ অ্যানালাইসিস করে এখন না পড়লে তুমি, যেমন এই যে ঢাকা ইউনিভার্সিটিতে দেখবা যে একটা নির্দিষ্ট সিট পরিমাণে তো স্টুডেন্ট চান্স পায়, যখন তুমি খারাপ করবা তখন তুমি একটা জিনিস বুঝবা যে অ্যানালাইসিসের অভাবের কারণে তোমার আজ এই অবস্থা হয়েছে। এই একটা জিনিস তুমি যদি বুঝতে পারো, তুমি যদি দেখো ভাইয়ারা কিন্তু অ্যানালাইসিস করে তোমাদের সাজেশন দিছে, ওই সাজেশনটাকে কি করতে হবে, ভালো মতো পড়তে হবে। এই কারণে ফার্স্টে বলে নিয়েছিলাম এমসিকিউর জন্য, ঠিক এরকম কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য অ্যানালাইসিস করে এই জিনিসগুলো তোমাকে কি করতে হবে, ভালো করে মেইনটেইন করতে হবে। এটা করতে পারলে আলহামদুলিল্লাহ। তবে যারা আমাদের ব্যাচে ভর্তি হবে, অ্যানালাইসিস করে আমরা কিন্তু প্রত্যেকটা ক্লাসে ইম্পর্টেন্ট টপিক কোনগুলো থেকে পরীক্ষা বেশি আসে ওগুলো বাসায় পড়বা, এগুলো সব গুছিয়ে দিই, যাতে তুমি একটা বেস্ট আউটপুট একটা দিতে পারো। আর দ্বিতীয় কথা হলো যে আরেকটা জিনিস মেইন যে বিষয়টা, সেটা হলো যে এই কোর্সে ভর্তি হলেই ঢাবির পরে যারাই ভর্তি হবে আমরা এই ডিবুস্টার ম্যাথ বুকটা দিয়ে দিব, কিন্তু আমাদের স্টকে যতক্ষণ অবধি আছে, স্টকটা অনেক বড় করছে আলহামদুলিল্লাহ। এখন স্টকটা যখনই শেষ হয়ে যাবে তখন আর আমি দিতে পারতেছি না, বাট স্টকটা অনেক বড় করা হয়েছে। এই সুযোগটাকে কাজে লাগাও ভাইয়া, এই সুযোগটাকে আর ফেলে দিও না। যারা ভর্তি হবা তোমরা জাস্ট 013147700610 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলে বাকি বিস্তারিত, হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে, বাকি বিস্তারিত এখান থেকে বলে দিবে। যেহেতু অফার চলতেছে সীমিত সময়, এই সুযোগটাকে কাজে লাগাও, ঠিক আছে? এরপরে আসে ভাইয়া যে লাস্ট একটা কথাই বলবো, একদম সর্বশেষ যে কথাটা বলবো, যে তুমি দেখো বায়োলজির জন্য ছক বৈশিষ্ট্য
বৈশিষ্ট্য এগুলাই পড়বা, একটা জিনিস করে পড়বা, মানে পার্থক্যের একটা সাইড পড়বা, আরেকটা সাইড নিজের মতো করে লিখবা, বুঝতে পারছো? বৈশিষ্ট্যগুলো মিলাই পড়ো একটু এখন শেষ সময়টাতে। বাট পরীক্ষার হলে যখন বায়োলজিতে যা আসবে, তোমার মাথায় যা আছে বৈশিষ্ট্য, যা কিছু আছে কমন বৈশিষ্ট্য সব লিখে দিবা ভাইয়া। প্রশ্ন যদি 2.5 মার্ক থাকে, তুমি চেষ্টা করবে 5টা 6টা করে বৈশিষ্ট্য পার্থক্য লেখার জন্য, কিন্তু 8-10টা করে লিখতে যাও না, সময় নষ্ট করো না ভাইয়া। শুধু ইম্পর্টেন্ট জিনিসগুলোকে হাইলাইট করবা। থার্ড যে পয়েন্টটা মেইন ইম্পর্টেন্ট, শুধুমাত্র ইম্পর্টেন্ট পিক পয়েন্টগুলোকে হাইলাইট করবা। পিক পয়েন্টগুলোকে না জানলে তুমি তোমার যেটা জানো ওইটা লিখে আসো, কিন্তু জানা জিনিসগুলোকে বড় করবা না। পিক পয়েন্ট জানো, স্যারের এক নজরে চোখে পড়ে তোমার উত্তরটা, এই জিনিসগুলো করবা। আশা করি তুমি ভালো করবা। সাবস্ক্রাইব করতে ভুলবা না, অনেকেই ভিডিও দেখো সাবস্ক্রাইব করতে ভুলে যাও। ইনশাল্লাহ আগামীকাল কি পড়বা সব ডিটেলসে ভিডিও দিব, কারণ আগামীকালকে পড়াটা কিন্তু আমি গুছিয়ে দিতে চাই যেন তুমি রাস্তার মধ্যে যেতে যেতে পড়তে পারো। আর একটা আমি এক্সামের ব্যবস্থা করব বলছিলাম, ওই এক্সামের ব্যবস্থাটা করতেছি, যাতে তুমি এক্সামের প্রশ্নটা একবার দেখে তুমি পুরা সবগুলো বই সম্বন্ধে একটা রিভিশন দিয়ে যেতে পারো। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।